আসসালামু আলাইকুম। এই হচ্ছে আমাদের কিয়ারার একটা জন্মগত ত্রুটি ছিল এবং আছে এখনো। এটা হচ্ছে ওর ব্যাকবোনের হাড়টা বাঁকা, এই জন্য ওর একটু এক্সট্রা কেয়ার দরকার হয়। বেশ কিছুদিন সে ভালো ছিল, অ্যাক্টিভ ছিল, আবার তার গায়ে ব্যথা শুরু হয়েছে এবং সে অলমোস্ট প্যারালাইজড যে মতো পড়ে থাকে। ওকে ইভেন লিটার বক্সেও ক্যারি করে নিয়ে বসাতে হয়, যার কারণে ওকে সাথে নিয়ে আসলে বাইরে আসলাম। বাইরে একটু কাজ ছিল। এরকম যারা ব্যাকবোনটা একটু বাঁকা, এরকম ক্যাটকে ডোয়ার্ফ ক্যাট বলে। ওদের একটু বিশেষ যত্নের প্রয়োজন। বিশেষ যত্ন বলতে প্রতি মাসে 3টা করে ব্যথানাশক ইঞ্জেকশন লাগে, আর ওদেরকে রেগুলার নিউকোস বি বা নিউরোবি এই ট্যাবলেটটা দিনে একবার খাওয়ানো লাগে। এই ট্যাবলেটের পরিমাপ হচ্ছে মানে বয়স অনুপাতে। যেমন এখন ওর বয়স 6 মাস বয়সে ট্যাবলেটের 5 ভাগের 1 ভাগ পানির সাথে গুলে খাওয়ানো দরকার হয়। আর নিউকোস বিটা 15 দিন কন্টিনিউয়াস খাওয়াতে হয়, তারপর 15 দিনের একটা ব্রেক দিতে হয়, তারপর আবার 15 দিন খাওয়াতে হয়। ওর যত্নের ক্ষেত্রে আমি খেয়াল করলাম যে ওকে রোদে দিলে ও অনেক ভালো থাকে। তো সমস্যা যেটা হচ্ছে, এখন রোদ কয়েকদিন একটু কম ছিল বা বারান্দাগুলোয় রোদ পড়তো না দেখে সেরকম ওকে রোদে দিতে পারিনি, তাই ওর গায়ের ব্যথাটা বেড়েছে। এখন অবশ্য টাচ সেন্সিটিভ সেরকম নাই যে ধরছি কিছু বলছে না, তার মানে ব্যথাটা সেরকম নাই মাশাল্লাহ। আর গত পরশুদিন আমি ওই যে আয়ুর্বেদিক যে চিকিৎসাটা, হলুদ এবং নারিকেল তেল মিক্স করে ওকে ম্যাসাজ করা হয়েছে এবং তারপর কিছুক্ষণ রেখে তারপর গরম পানি দিয়ে গোসল করে হেয়ার ড্রাই দিয়ে ভালো করে ওকে গা গরম করে দিলাম। এই হচ্ছে ওর ট্রিটমেন্ট। যখন ওর গায়ে ব্যথা থাকে তখন ও সাধারণত খাওয়া দাওয়া করতে চায় না। দেখা যায় খুব বেশি খিদা লাগলে দিনে 1বার বা 2বার খুব সামান্য খাওয়া দাওয়া করে। আর এইরকম ক্যাটের প্রস্রাব পায়খানাটাও কম হয়, কারণ ওদের যেহেতু মেরুদণ্ডের হাড় বাঁকা, ওদের এই যে শরীরের ভিতরে যে নালীগুলো কিডনি পর্যন্ত আসে সেগুলো একটু বাঁকা থাকার কারণে ওদের দেখা যায় ইউরিন বা স্টুল যেটা প্রডিউস হয় এটা ঠিকমতো বের হতে পারে না শরীর থেকে। আর ওদের কনস্টিপেশন যখন থাকে তখন দেখা যায় যে ওদের গায়ের ব্যথাটা বেড়ে যায়। এই কনস্টিপেশনের জন্য ওকে একটা সাসপেনশন খাওয়াচ্ছি প্রতিদিন 5 ml এর অর্ধেক। 5 ml এর অর্ধেক না, অ্যাকচুয়ালি 5 ml এর অর্ধেক না, 1/2 ml করে খাওয়াচ্ছি। কিয়ারা দিভাই রে, ওর সাথে রোদে থাকতে থাকতে আমার নিজের হাতগুলোও সানবার্ন হয়ে গেছে। যাই হোক, বিড়ালের সুস্থতার জন্য অনেক কিছুই করা লাগে। কেন যেন বুঝলাম না যে ওকে সেই কনস্টিপেশন চলে যাওয়ার জন্য যে সাসপেনশনটা খাওয়ানো দরকার ওইটা খাওয়াচ্ছি দিনে 2বার করে, কিন্তু এখনো পর্যন্ত ওর স্টুল হয়নি। ওর প্রায় 3 সপ্তাহ ধরে কনস্টিপেশন, স্টুলটা ক্লিয়ার হচ্ছে না। আর ইউরিনেশনটাও কমে গিয়েছে অনেক, মানে দেখা যাচ্ছে সারাদিনে হয়তো 1বার করছে। কিয়ারা, এরকম ক্যাটের একটু আসলে বিশেষ যত্ন প্রয়োজন, যেটা সুস্থ বিড়ালকে দেখা যায় যে রেগুলার খাওয়া দাওয়া দিলে এবং রেগুলার। একটা কাজে এসেছিলাম, আমাদের কাজ শেষ, এখন আমরা বাসায় চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।